আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শেখার ফ্রি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নবম অধ্যায়ে যে শব্দ অর্থগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা প্রথম শব্দকোষের প্রথম হেডলাইনটা কি আছে? খাজুক। খাজুক মানেই আমরা জানি কি পরিবার। খাজুক অর্থ কি? পরিবার। অর্থাৎ এখানে যা থাকবে এখানে পরিবার রিলেটেড কিছু আলোচনা করা হবে, হ্যাঁ? এখন প্রথমেই আমাদের এখানে কি আছে? ইত্তা। ইত্তা মানে কি? আছে। ইত্তা মানে আছে আর অফতা মানে নাই। এই ২ টা শব্দ অর্থ আপনাদের গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ। সবগুলোই গুরুত্বপূর্ণ। কি বলছি? সবগুলোই গুরুত্বপূর্ণ। গত একটা ভিডিওতে হয়তোবা এই কথা আমি বলেছিলাম আপনাদের। সবগুলোই অর্থ আপনাদের শব্দ অর্থ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের সবগুলোই জানতে হবে। এরপর কিছু শব্দ অর্থ আছে আপনাদের খুব বেশি জানতে হবে। অর্থাৎ কি এগুলো আপনি ভুলে গেলে চলবে না। আপনাকে মনে রাখতে হবে। এই মান্থা মানে কি বেশি, এই সালতা মানে কি বসবাস করা অথবা কি থাকা। এই ৪ টা শব্দ অর্থ আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন কোরিয়ানরা সাধারণত দাদাকে কি বলে? আমরা বলি দাদা। কোরিয়ানরা কি বলে? আমি একটু ঝুম দিয়ে নেওয়ার চেষ্টা করি। দাদাকে কি বলে? হারাবজি। হারাবজি মানে কি? দাদা। হারাবজি, দাদা। আর হালমনি, হালমনি মানে কি? দাদি। আবার বলছি হারাবজি মানে কি? দাদা। আর হালমনি মানে কি? দাদি। এখন বাবাকে কি বলে? বাবাকে কি বলে? আবজি। আবজি মানে কি? বাবা। আবজি, বাবা। অমনি মানে কি? মা। আবজি, বাবা। অপ্পাও বলে। কেউ, কেউ অপ্পাও বলে, হ্যাঁ? আর অমনি কি? অমনি হলো মা। অম্মাও কেউ, কেউ বলে, হ্যাঁ? কোরিয়ানরা আবজি যে কথা, অপ্পা সে কথা। অমনি যে কথা, অম্মা একই কথা। অমনিও মা, আবজিও বাবা। এবার কি বলছে? না মানে কি আমি, নাগা মানে কি আমি, নামজা, নামজা কি পুরুষ, হ্যাঁ? পুরুষ ইলতে মানে কি হলে। আমি পুরুষ হলে, অর্থাৎ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি ছেলে হন, ছেলেরা পরিবারের সদস্যকে এটা বলবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে মেয়েরা পরিবারের সদস্যকে এটা বলবেন। এখানে একটু একটু পার্থক্য আছে, আমি আপনাদের বলতেছি। আপনি যদি ছেলে হন, ছেলের ক্ষেত্রে আপনি বড় ভাইদের কি বলবেন? হিয়ং। যদি ছেলে হন, কি বলছি, আপনি যদি ছেলে হন আপনি বড় ভাইদের কি বলবেন? হিয়ং। আর বড় বোনকে কি বলবেন? নুনা। নুনা মানে কি? বড় বোন অথবা আফা। নুনা মানে কি? বড় বোন। না মানে কি? আমি। আপনি তো ছেলে, আপনি স্ত্রীকে কি বলবেন? বুইন। বুইন হলো কি? স্ত্রী। আরেকটা শব্দ অর্থ এখানে লিখে রাখেন এখানে আপনারা। আন্নে, হ্যাঁ? আন্নে অর্থ কিন্তু স্ত্রী। আনে, আনে, সরি, আন্নে না, আনে, হ্যাঁ? এই আনে। এই আনে অর্থ কিন্তু আপনাদের স্ত্রী। এ কি? বুইন অর্থ আপনাদের স্ত্রী। আনে অর্থ আপনাদের স্ত্রী। ইয়োদংসেং হলো কি? ছোট বোন। নামদংসেং হলো কি? আপনাদের ছোট ভাই। আপনি যদি ছেলে হন তাহলে আপনি বড় ভাইকে কি বলবেন? হিয়ং বলবেন। বড় বোনকে কি বলবেন? নুনা বলবেন। আপনাকে কি? না। আর স্ত্রীকে কি বলবেন? বুইন মানে কি? স্ত্রী। আর ছোট বোনকে কি বলবেন? ইয়োদংসেং মানে কি? ছোট বোন। আর ছোট ভাইকে কি বলবেন? নামদংসেং। নামদংসেং মানে কি? ছোট ভাই। এবার আপনি যদি মেয়ে হন অর্থাৎ মহিলা হন, কি বলছে? না গা না কা মানে কি আমি, ইয়োজা মানে কি মহিলা, ইলতে হওয়ার সময় আমি মহিলা হলে। বড় ভাইকে কি বলবেন? অপ্পা। অপ্পা মানে কি? বড় ভাই। দেখেন যখন ছেলে ছিল তখন কিন্তু ছিল হিয়ং। হিয়ং ছেলেরা ছেলেদের বড় ভাইদেরকে হিয়ং বলছে। যখন আপনি মেয়ে হবেন তখন আপনি মেয়ে হলে আপনি আপনার ভাইকে কি বলবেন? অপ্পা। অপ্পা মানে কি? বড় ভাই। অপ্পা মানে বড় ভাই। অন্নি, অন্নি মানে কি? বড় বোন। দেখেন ছেলেরা বড় বোনকে কি বলছে? নুনা। আর মেয়েদের ক্ষেত্রে কি? অন্নি। অন্নি মানে কি? আপা মানে বড় বোন। মেয়েরা বলবে কি? অন্নি। ছেলেরা বলবে কি? নুনা। আর না মানে কি? আমি, এটা ঠিক আছে। আর আপনি স্বামীকে কি বলবেন? নামফিয়ন। নামফিয়ন মানে কি? স্বামী। কি বলছি? নামফিয়ন হলো কি? স্বামী। নামপিয়ন স্বামী। ইয়দংসেং হলো কি? ছোট বোন। আর নামদংসেং হলো ছোট ভাই। এগুলো ঠিক আছে, হ্যাঁ? আর এখানে কি? আদুল। আদুল মানে কি? পুত্র। আর তাল মানে কি? কন্যা। তাল মানে হলো কন্যা। আর আদুল মানে কি? পুত্র। আর তাল মানে কন্যা, আদুল মানে পুত্র। এখানে আর কোনো শব্দ অর্থ নেই। আমি যদি এখানে যদি আমি একবারে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি, ইত্তা মানে কি? আছে, অফতা মানে নাই। মান্থা বেশি, সালতা বসবাস করা। হারাবজি দাদা, হালমনি দাদি, আবুজি বাবা, অমনি মা। আপনি ছেলে হলে ইয়ং বড় ভাই, নুনা বড় বোন, না আমি, বইন মানে কি? স্ত্রী। ইয়দংসেন ছোট বোন। নামদংসেন মানে কি? ছোট ভাই। আর আপনি যদি মেয়ে হন অর্থাৎ মহিলা হন তাহলে আপনি বড় ভাইকে কি বলবেন? অপ্পা মানে কি? বড় ভাই। অন্নি মানে কি? বড় বোন। না মানে আমি। নামফিয়ন মানে কি? স্বামী। ইয়দংসেং মানে ছোট ভাই। সরি, ইয়দংসেং মানে কি? ছোট বোন। আর নামদংসেং মানে কি? ছোট ভাই। আর পুত্রকে বলবেন কি? এটা উভয়ই বলতে পারেন। আপনি মেয়ে হলেও যে কথা, আপনি ছেলে হলে একই কথা। আপনি যদি পুত্র সন্তানকে আপনি বলতে পারেন ইদুল। আর কন্যা সন্তান হলে আপনি বলবেন কি? তাল। তাল মানে কি? কন্যা। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শব্দকোষে, অর্থাৎ নবম অধ্যায়ের দ্বিতীয় শব্দকোষে কি আছে? প্রথম হেডলাইন আমাদের কি বলছে? ওয়ামো অর্থ কি? আমরা জানি কি বাহ্যিক চেহারা। ওয়ামো অর্থ কি? বাহ্যিক চেহারা। ওয়া হলো কি? এবং অথবা ও।
ছংগীয়ক মানে কি ব্যক্তিত্ব অথবা কি চরিত্র। কি বলছে এখানে কি বলছে ওয়াম হলো কি বাহ্যিক চেহারা, ওয়া মানে কি এবং ছংগীয়ক হলো কি আপনার ব্যক্তিত্ব অথবা চরিত্র। এখানে কি হচ্ছে ইয়েপ্পুদা মানে কি সুন্দরী। অর্থাৎ আপনি যখন মেয়েদের বলবেন, কোনো মেয়ে যখন সুন্দর, তখন আপনি তার প্রশংসা করতে কি ব্যবহার করবেন? ইয়েফুদা। ইয়েফুদা মানে কি? ইয়েফুদা হলো কি আপনার সুন্দরী। ইয়েফুদা সুন্দরী। মসিত্তা মানে কি হ্যান্ডসাম অথবা হ্যান্ডসাম অথবা কি ফিটফাট। ইয়েফুদা হলো আপনার কি সুন্দরী ছেলেদের ক্ষেত্রে, আর সরি মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে আপনি কি বলবেন? মসিত্তা মানে কি হ্যান্ডসাম। খিগা খুদা মানে কি লম্বা। যখন কোনো ব্যক্তি লম্বা হয় তখন তাকে কি খিগা, এই খু মানে কি লম্বা, হ্যাঁ? এই খু অর্থ লম্বা, এই ঝক অর্থ কি, সরি ঝাক অর্থ কি খাটো, হ্যাঁ? যে খিগা খুদা মানে কি লম্বা, খিগা ঝাকতা মানে কি খাটো, ঝাক অর্থ খাটো, খিগা ঝাকতা মানে কি খাটো। কি বলছে? নালসিন হাদা। যে নালসিন হাদা মানে কি আপনার স্লিম অথবা চিকন। কি বলছি? নালসিন হাদা মানে কি স্লিম অথবা চিকন। তংতুং হাদা মানে কি মোটা। দেখেন এই ব্যক্তিটা মোটা, সেজন্য এখানে ইউজ করা হচ্ছে যে মোটা। তখন আপনি কাউকে মোটা বলবেন কোরিয়ান ভাষায়, তখন কি বলবেন? তংতুং হাদা মানে কি মোটা, নালসিন হাদা মানে কি স্লিম হওয়া। এবার কি বলছে? জ্যামি ইত্তা মানে কি আনন্দদায়ক বা মজাদার। এমন কিছু হয় না অনেক বিষয় আমাদের কাছে ভালো লাগে বা মজা লাগে, এরকম আর কি। যখন মজা বা আনন্দদায়ক কিছু হবে তখন আপনি ইউজ করবেন কি জ্যামি ইত্তা, মজাদার। সিনজল হাদা মানে কি দয়ালু। এই ব্যক্তিটা, এই মহিলাটা, এই বৃদ্ধ মানুষটাকে দেখে মানে কি সিটটা ছেড়ে দিচ্ছে। সিটটা ছেড়ে দিচ্ছে। এখন এইটা কি যেহেতু উনি দয়ার একটা কাজ করতেছে, হ্যাঁ? তখন এটা কি বলছে? সিনজরাদা, সিনজল হাদা বলে না, সিনজরাদা যেটাই বলে, হ্যাঁ? মানে কি দয়ালু। আর তোক হাদা মানে কি বুদ্ধিমান। দেখেন এখানে কি তোং হাদা। তোং হাদা মানে কি মোটা, আর এখানে কি তোক হাদা হলে বুদ্ধিমান। দেখেন একটু পার্থক্য। শুধু ইয়ংটা পার্থক্য। এখানে হলো গিয়ক পাচ্ছি, গিয়ক, আর এখানে কি তোং হাদা মানে কি মোটা, আর তোক হাদা মানে কি বুদ্ধিমান। তোক হাদা মানে কি বুদ্ধিমান। এরপর কি বলছে? ওয়ালবাল হাদা মানে কি চঞ্চল। চঞ্চল অথবা আপনার কি অনলস যেটাকে বলে, মানে কি চঞ্চল টাইপের এইরকম মানুষ আসে না? সক্রিয় হওয়া মানে যারা সব কাজে সক্রিয় থাকে। এই যে ওনার উপর চিহ্নটা দিছে, দেখেন উনি কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। মানে এই চঞ্চল টাইপের কিছু মানুষ আছে না? তাদের বলতে ব্যবহার করতে, তাদের ক্ষেত্রে আপনি যখন ব্যবহার করবেন, অথবা অ্যাক্টিভ মানুষ যখন আপনি দেখবেন, তাদেরকে কোরিয়ান ভাষায় বলতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে কি ওয়ালবাল হাদা মানে কি চঞ্চল অথবা কি অ্যাক্টিভ। ইয়ামজক হাদা মানে কি শান্ত। দেখেন তখন ছিল ওনার ক্ষেত্রে চিহ্নটা, এখন এখন কি ওনার ক্ষেত্রে চিহ্নটা। উনি কিন্তু বসে আছে শান্ত টাইপের, হ্যাঁ? অথবা চুপচাপ টাইপের, তখন কি ইয়ামজক হাদা মানে কি শান্ত। বুজিরন হাদা মানে কি পরিশ্রমী। বুজিরন হাদা মানে কি পরিশ্রমী। এখানে তো আর শব্দ অর্থ আমাদের নেই। বুজিরন হাদা মানে কি পরিশ্রম। দেখেন কিন্তু পরিশ্রম করতেছে, একবার পড়তেছে, একবার এই যে দৌড়াদৌড়ি করতেছে, আবার কি পরিষ্কার করতেছে, রুমটা পরিষ্কার করতেছে। যে কেউ যদি পরিষ্কার হয়, আপনি তাকে যদি কোরিয়ান ভাষায় বলতে যান যে পরিষ্কারী, তখন কি বলবেন? বুজিরন হাদা মানে কি পরিশ্রমী হওয়া। আবারও বলে দিচ্ছি, ইয়েফুদা হলো কি সুন্দর, মসিদ হলো আপনার কি হ্যান্ডসাম অথবা কি আপনার কি বলে ফিটফাট, হ্যাঁ? ইয়েফুদা হলে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হবে, আর মসিদ হলে কি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। খিগা লম্বা, একটা খাটো, নালসিন হাদা মানে কি চিকন বা স্লিম, হাদা মানে কি মোটা, জ্যামি মজাদার, কি সিনজর হাদা মানে কি দয়ালু, হাদা মানে কি আপনার বুদ্ধিমান, আর হলবাল হাদা হলো অ্যাক্টিভ অথবা চঞ্চল, ইয়ামজক হাদা হলো শান্ত অথবা চুপচাপ, বুজিরান মানে কি পরিশ্রমী। আপনারা এখানে এই ২ টা শব্দ একটু মনোযোগ সহকারে পড়বেন। একটা হলো কি খাদা বুদ্ধিমান, আরেকটা হলো কি খাদা এটা কি মোটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। রাখি। আসসালামু আলাইকুম।